কেমিক্যালের বোতল এত পরিমাণ আছে যে এখানে যে দীর্ঘদিন থেকে কেমিক্যাল এখানে মজুত করে রাখার কারণে ওদের একটা মেয়াদ আছে, এই মেয়াদের থেকে ওটা বাস্ট হইতে পারে, বাস্ট হওয়ার কারণে এটা হইতে পারে। আসলে এটা বলে শেষ করা যাবে না, এটা এইবার প্রথম না। 2013 সালে এখানে আগুন লেগেছিল ঠিক এই সেকশনের কুরিয়ারে, সেটা নিয়ন্ত্রণে আনছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 2013 সালের পরে গত 2-3 মাস আগেও এখানে এইরকম একটা আগুন লেগেছিল, সেটাও আল্লাহর অশেষ রহমতে রক্ষা হয়েছে। এবারে আমাদের কর্ম শুক্রবার এবং শনিবার বন্ধ থেকে আমি 2টার দিকে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, পরে 3:30টার দিকে জানতে পারলাম যে এখানে আগুন লেগেছে। অধিকাংশদের মতে এখানে নিজস্ব ক্ষমতা বলে অনেকে এসি লাগাইছে। এখানে ইন্টারন্যাশনাল কুরিয়ার থেকে শুরু করিয়া যত জায়গা আছে সেখানে তারা ব্যক্তিগতভাবে অনেকে এসি লাগাইছে, এসি বাস থেকে ঘটনা ঘটতে পারে অনেকের ধারণা। আর একটা ধারণা হলো এখানে ইলেকট্রিক লাইনের কোনো নেই। আর একটা ধারণা হতে পারে সে এখানে অজবড় অবস্থা মালামালের, যে কেমিক্যালের বোতল এত পরিমাণ আছে যে এখানে যে দীর্ঘদিন থেকে কেমিক্যাল এখানে মজুত করে রাখার কারণে ওদের একটা মেয়াদ আছে, এই মেয়াদের থেকে ওটা বাস্ট হইতে পারে, বাস্ট হওয়ার কারণে এটা হইতে পারে। তো সঠিকটা এখনো বলা যাচ্ছে না। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এখানে নিয়ম নেই ওই যে যত্রতত্র এসি লাগানো, কিন্তু এখানে অনেকের সঙ্গে যোগসাজ করে বিভিন্ন রুমে এসি লাগানো হয়েছে। গোডাউনের রুমে ডিএইচএল, ফ্যাডেক্স, তারপরে আপনার টিএনটি, তারপরে ডিসি স্যারের রুমে, তারপরে আপনার ওয়েটিং রুমে এখানে অনেক এসি লাগানো আছে। এই এসিগুলো অনেক সময় বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর দ্বিতীয়ত কথা হলো এখানে যে ইলেকট্রিক লাইনের কাজগুলো আমি এখানে প্রায় দেখতে পাচ্ছিলাম যে ইলেকট্রিক লাইনের সুইচ আর ফ্যানের মধ্যে কোনো অ্যাডজাস্ট ছিল না। হ্যাঁ, তো বিভিন্ন কারণে হতে পারে। কেমিক্যাল দীর্ঘদিন থেকে এখানে গোডাউনের মধ্যে পড়ে রয়েছে, কেমিক্যালের থেকেও হইতে পারে। অথবা যত্রত মাল রাখার পরে এখানে অনেকে ধূমপায়ী লোক ঢোকে কাজ করার জন্য, তারা ধূমপানের আগুন থেকেও এটা হইতে পারে। তো সঠিকটা এটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। আমার মনে হয় এটা আমাদের অসচেতনতা এবং দায়িত্বে যারা আছে দায়িত্বের অবহেলার কারণে এটা হয়ে গেছে।